আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হোপ আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এসে পড়লাম একটা নিউ ব্লগের সাথে। আজকের ব্লগে আমরা যাব ঢাকা থেকে সিঙ্গাপুর। আমাদের ফ্লাইট টাইম সকাল ৮টা ২৫-এ, তাই আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর গাইজ, আজকে যেহেতু ঈদের দিন, তাই সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আমরা আমাদের বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে এসে পড়লাম। যেহেতু আমাদের কাছে অনেক সময় আছে, তাই সকালের ব্রেকফাস্টটা আমরা লাউঞ্জে করব। লাউঞ্জে অনেক ধরনের খাবারের আইটেম ছিল, বাট আমি সকালে নাস্তা করেছি পরোটা আর সসেজ আর একটা চিকেন কারি দিয়ে। সরি, ওটা চিকেন কারি না, ওটা আসলে মাটন কারি। আমাদের এখন ফ্লাইট টাইম হয়ে গিয়েছে, তাই আমরা সবাই এখন গেটের দিকে যাচ্ছি। এই ট্যুরটিতে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি। বিমান বাংলাদেশের ফ্লাইট BG232 এর মাধ্যমে আমরা ঢাকা থেকে সিঙ্গাপুরে যাব। আমরা 4 জন ছিলাম বলে বিমানের একটি গাড়ি আমাদেরকে বিমান পর্যন্ত নিয়ে যাচ্ছিল। ফাইনালি এখন বিমানে উঠতেছি এন্ড আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস ট্রিপ। তো এইমাত্র আমাদের প্লেনটি ঢাকা থেকে টেক অফ করলো সিঙ্গাপুরের উদ্দেশ্যে, এন্ড সিঙ্গাপুর যেতে 3 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগতে পারে। অর্থাৎ যেহেতু আমরা 8টা 25-এ ঢাকা থেকে টেক অফ করছি, সো হোপফুলি আমরা সিঙ্গাপুর টাইম হিসেবে 2টা 45-এর মধ্যে সিঙ্গাপুরে থাকবো। আমাদের ফ্লাইটটি অনেকগুলো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটা অ্যাকচুয়ালি কোন পাহাড়। কিন্তু দৃশ্যটা দেখতে অনেক সুন্দরই লাগতেছিল, বাট বিমানের গ্লাসগুলো যদি আর একটু ক্লিন হতো তাহলে আরো ভালো লাগতো। বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চলে আসে আমাদের সকালের নাস্তা। আজকে ঈদের দিন ছিল বলে আজকে ফ্লাইটের খাবারে থাকে সেমাই, পোলাও, বিফ অ্যান্ড সবজি, আর সাথে থাকে একটা বান অ্যান্ড জেলি, আর সাথে কোক থাকে, পানি থাকে। খাবার খাওয়া শেষে এখন চা দেওয়া হয়, আর আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি বলে চাতে একটু চিনি, দুধ এগুলো বেশি করে দিয়ে আমি আমার মতো করে চাটাকে রেডি করে নিচ্ছি। চাটা রেডি হয়ে গেছে এন্ড চায়ের টেস্টটা গাইস পুরাই অস্থির ছিল। সিঙ্গাপুরের কাছাকাছি আসতেই ওয়েদারটা একটু খারাপ হয়ে যায়। আমাদের ফ্লাইটটি এখন সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে। ওয়েদার খারাপ থাকার কারণে এই সময়টিতে অনেক এয়ার টার্বুলেন্স হচ্ছিল, যার কারণে প্লেনটি অনেক ঝাঁকাঝাঁকি করতেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওয়েদারটা আবার ভালো হতে শুরু করে, বৃষ্টিও থেমে যায় এন্ড ঝাঁকাঝাঁকিও অফ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটি ল্যান্ডিং এর জন্য রানওয়েতে চলে আসে। আলহামদুলিল্লাহ আমরা সেফলি 3 ঘন্টা 55 মিনিটেই ঢাকা থেকে সিঙ্গাপুরে ল্যান্ড করি। আমি ঢাকা থেকেই ট্রাভেল সিম কার্ড অ্যাক্টিভেট করে আসছিলাম বলে সিঙ্গাপুরে ল্যান্ড করার সাথে সাথেই আমার ইন্টারনেট চালু হয়ে যায়, যার কারণে সিঙ্গাপুরে আর আমার কোনো সিম কার্ড কিনা লাগে নাই। Captain Abhinav and our entire crew would like to thank you for flying with us and look forward to seeing you again soon on board another Viman flight. Thank you for choosing Viman as your carrier. Allah Hafiz. আমরা এখন প্লেন থেকে বের হয়ে গেলাম। সামনে দেখা যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট, আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি থেমে গেছে। এখন টার্মিনাল ভিতরে ঢুকলাম এন্ড ইমিগ্রেশন করতে হবে এখন। আর সিঙ্গাপুরের ইমিগ্রেশন সিস্টেম হচ্ছে ডিজিটাল, যার কারণে পাসপোর্টে কোনো সিল লাগে না। জাস্ট পাসপোর্টটাই স্ক্যান করে, নিজের ফেসটাকে স্ক্যান করে আর বায়োমেট্রিক দিলেই ইমিগ্রেশন ডান হয়ে যায় উইদাউট এনি হ্যাসল। ইমিগ্রেশনে যেতে যেতেই দেখা পেয়ে গেলাম পোর্শ টাইকানের। বেসিক্যালি এটা একটা সুপার কার এন্ড আই লাভ দিস কার সো মাচ। পোর্শটাকে সামনাসামনি দেখে আই জাস্ট ক্রাশ অন ইট এন্ড আমি অনেকক্ষণ দেখতেছিলাম এটাকে। গাইজ, ফাইনালি আমরা চাঙ্গি এয়ারপোর্টে এসে পড়ছি সিঙ্গাপুরে। কিছুক্ষণ আগে ল্যান্ড করলাম এন্ড এখন ইমিগ্রেশনটা সম্পূর্ণ করলাম। একটু বেশি লেট হয়ে গিয়েছি, সো আমাদের বেল্ট নাম্বারটা কত সেটা বুঝতে পারতেছি না, স্ক্রিন খুঁজে পাচ্ছি না আসলে যে বেল্ট নাম্বার কোথায় লেখা। আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করে আমরা এয়ারপোর্টের সবচেয়ে 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 অ্যাট্রাকটিভ প্লেস, যেটা জুয়েল ওয়াটারফল, সেটা দেখতে চলে আসি। এই ওয়াটারফলটা দেখতে অনেক বেশি সুন্দর। তো গাইজ, এখন সেই বহুল কি বলে ওয়েটের জায়গাটায় আসছি, যেটার জন্য সবাই আসে। অ্যান্ড আমার পিছনে কি, সো এটা হচ্ছে জুয়েলস ওয়াটারফল এয়ারপোর্টের ভিতরে। আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ইউটিউব চ্যানেলটিকে। আর নেক্সট ব্লগটি থাকবে সিঙ্গাপুরের ঘোরাঘুরি নিয়ে। তাই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগটিতে। ততক্ষণের জন্য আমি এহসান হোসেন তোহা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।